আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে। এবার সমস্ত কবরবাসীরা হাসরের ময়দানে যাবে, ইয়া নাফসি বলবে। আল্লাহর কোরআন বলবে, দোস্ত তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে আসো। যাবে তাকে মিজানের পাল্লার কাছে নিয়ে। মিজানের পাল্লার কাছে যে ফেরেশতা নিযুক্ত, সে দেখবে আল্লাহর কোরআন আছে, তার সাথে কয় তোমার নেকি আমল পাল্লায় দেওয়ার কোনো দরকার নাই। যার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে, সুবহানাল্লাহ। সাধারণ একটা উদাহরণ দিই, আপনি যদি কোনো সরকারি কোনো প্রোগ্রামে যান, প্রধানমন্ত্রীর কোনো প্রোগ্রামে যান, ডক্টর ইউনূসের কোনো প্রোগ্রামে যান, সেখানে যাওয়ার জন্য একটা গেট পাস লাগে, লাগবে না? অবশ্যই লাগে। কিন্তু আপনার সাথে যদি দুইজন পুলিশ থাকে, ঠিক কিনা বলেন? আর গেট পাসটার জিগাইব, যার সাথে সরকারি লোক আছে তার আবার কিসের পাস? ঠিক কিনা বলেন? তো যার সাথে আল্লাহর কোরআন আছে তার আবার কিসের হিসাব নিকাশ? সুবহানাল্লাহ। কারণ তার আমল ভালো না হলে তো আল্লাহর কোরআন তার সাথে থাকতো না। কথা কেনা বুঝছেন তো? আল্লাহর কোরআন তার সাথে আছে, তার মানে তার নেক আমল ভালো। এবার মিজানের ফেরেশতা বলবে, যাও যাও, তোমার নেকি বদি আমল করার পাল্লায় দেওয়ার কোনো দরকার নাই। এবার জাহান্নামের কাছে যাবে। জাহান্নামের ফেরেশতা বলবে, যাও যাও, তোমার জন্য দরজা খোলা, তুমি জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। এবার মিজানের পাল্লা থেকে জাহান্নাম